বুধবার রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা সল্টলেকে বিজেপির অফিসে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে আসে রাজ্যে পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে বাংলা যে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে সেই বার্তা। রাহুল সিনহা বলেন, তৃণমূলের শাসনকালে যে প্রশাসনিক বৈঠক হতো সেই বৈঠক ছিল দলীয় প্রচারের হাতিয়ার। তবে মঙ্গলবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে যে প্রশাসনিক বৈঠক করেন তা এক অনন্য দৃষ্টান্ত। সেই প্রশাসনিক বৈঠকের মধ্যে গণতন্ত্রের প্রতিষ্ঠা আছে। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যে প্রশাসনিক বৈঠক করলেন তা বাংলার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত বলে আমি মনে করি। প্রশাসনিক বৈঠক এর আগেও আমরা দেখেছি। সেই বৈঠক ছিল দলীয় নিপীড়নের একটা বৈঠক, দলীয় প্রচারের হাতিয়ার। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূলের অনেকের মধ্যেই হতাশা জন্মেছে। এখন অনেকের মধ্যে হতাশা জন্মেছে, আর তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই স্রোতের বাইরে যেতে পারেন না, স্রোতের বিপরীতে যেতে পারেন না। অভ্যাস নেই, কারণ পয়সার স্রোত যেদিকে তৃণমূল কংগ্রেসের লোকেরাও থাকে সেই দিকে। রাহুল সিনহা বলেন, এখন বাংলা কাটমানি মুক্ত, জনগণের করের টাকা জনকল্যাণে ব্যয় হবে। কাটমানি মুক্ত রাজ্য পশ্চিমবাংলা আজকে। অতএব এই রাজত্বে জনগণের করের পয়সা জনকল্যাণে পশ্চিমবাংলার উন্নতিতে ব্যয় হবে। চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে তিনি বলেন, 6 দিন লেগেছে কানেকশনের জন্য। তৃণমূলের আমলে এই কাজে বাধা দেওয়ার কারণে লক্ষ লক্ষ মেট্রো যাত্রী মেট্রো পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। 3 দিন 6 দিন। কখন? রাত্রি 8টা থেকে ভোর 4টে। কোনো মানুষের কষ্ট হয়নি, মানুষ বুঝতেই পারেনি। 6 দিনে পুরো কানেকশন তৈরি হয়ে গেছে। এই 6টা দিনের জন্য লক্ষ লক্ষ মেট্রো রেল যাত্রী তারা বঞ্চনার শিকার হয়েছে, তারা অসুবিধার শিকার হয়েছে। দুর্নীতির প্রসঙ্গ টেনে রাহুল সিনহা বলেন, নোটবন্দির শোক মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন ভুলতে পারেননি। ঘুরে ফিরিয়ে মমতা ব্যানার্জি বলতো নোটবন্দি কেন? আমি বলেছিলাম কত গিয়েছে সেটা বলে দিক না, তাহলে আমরা শোক প্রস্তাব নিয়ে একটা শোক পালন করে দেব। বিভিন্ন জায়গায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর প্রসঙ্গে তার দাবি, কিছু কিছু জায়গায় তৃণমূল গুন্ডামি করে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে, কারণ সামনে কর্পোরেশনের নির্বাচন আছে। কিছু কিছু জায়গায় তৃণমূল মস্তানি করে তাদের যে আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে, কারণ সামনেই কর্পোরেশন ইলেকশন আসছে। বর্তমান সরকারের আমলে নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখছে বাংলা, যেখানে অনুপ্রবেশের জেরে জনবিন্যাসের পরিবর্তন হবে না, উন্নয়ন হবে রাজ্যের ভিত্তি। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে সুদীপ্ত পাল ও শুভদীপ মান্নার রিপোর্ট, কালকাটা নিউজ।